থেকে এখন মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? যারা নিজের জন্ম দেওয়া শুনবে না, যে বাপ হতে জন্ম দিয়েছে তার কথা মানে না, তা আমাদের কথা মানবে? এটা তো জান্নাতের বাগান, তাই এখানে বইলি লাভ হবে না লস? সারা দিন তো নেকির কাজ করতে পারিনি, তা আধ ঘন্টা এখানে বইলি তো একটু নেকি পাবি। তা যদি না বসে আসলে বসবে কি গো? সারা প্যান পরে যেমন বইলি ফেরে যাবে, কথা বুঝতে পারেনি? মুতে পানি লাই না এরা মোল্লা। ঠিক এমন প্যান পরে বসে পেশাব করা যায় না, সেই প্যানের আবার দাম বেশি। আল্লাহর কি রে? যেসব প্যান বসে পেশাব করা যায় না ওই প্যানের আবার দাম বেশি। ঠিক তোরা মুসলমানের বাচ্চা, হয়তো দু ওয়াক্ত নামাজ পড়তে পারিনি, কিন্তু তুই পেশাব করে পানি নিবি না। কোরআন বলছে লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, মুসলমান পবিত্র হবে, মুসলমান অপবিত্র হতে পারে চলুন, আমি যেটা বলছিলাম কেটে যাবে। আচ্ছা আব্বা, আগের থেকে এখন মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। আচ্ছা আব্বা, আগের থেকে এখন মাদ্রাসার সংখ্যা বেড়েছে না কমেছে? আচ্ছা আব্বা, আগের তুলনায় এখন টুপিওয়ালা সংখ্যা আগের থেকে এখন বেড়েছে না কমেছে? বাড়িনি? বলে লোক বেড়েছে, টুপিওয়ালা বাড়েন, খালি আন্দাজি কথা। উদু মুয়াজ শুনলি আমি আমি জিজ্ঞেস করছি, মানে কোনো ভালো অর্থ আছে তো? বলো, আগের থেকে এখন দাওয়াত ও তাবলীগের কাজ বেড়েছে না কমেছে? আচ্ছা, আগের থেকে এখন জলসা মাহফিল বেড়েছে না কমেছে? আচ্ছা, আগের থেকে এখন মৌলবীর সংখ্যা বেড়েছে না কমেছে? বাহ, তাহলে মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা মাহফিল বেড়েছে, টুপিওয়ালা সংখ্যা বেড়েছে, দাওয়াত ও তাবলীগের কাজ বেড়েছে, মৌলবীর সংখ্যা বেড়েছে। ইনশাআল্লাহ শুধু করো হ্যাঁ না, হ্যাঁ না, পাড়াই পাড়াই যেরম টুপিওয়ালা সংখ্যা বেড়েছে, পাড়াই পাড়াই লটারি টিকিট কাটো হারামি সংখ্যাও বিশ্বাস করো। আগে লটারি টিকিট কাটতো বিসমিল্লাহ বলে, আর এখন আল্লাহর কি রে বাপ, উজু করে লটারি টিকিট কাটতে। আগে এখন যেরম পাড়াই পাড়াই জলসা মাহফিলের চাপ বেড়েছে, পাড়াই পাড়াই বন্দর লোন আর গ্রুপ লোনের চাপ জোরে বলো, যত দাওয়াত ও তাবলীগের মেহনত বেড়েছে তত বন্দর লোন গ্রুপ লোনও। তবে শুনুন, তবে শুনুন, এই মুরব্বীরা যারা আমার সাথে একমত হবে। আমার বাপ এখন বেঁচে আছে, 80 বছর বয়স। আপনারা যদি বলেন না যে আগেকার লোক হারাম খেতুনি, বাজে কথা, মিথ্যে কথা। তবে এটা আগেকার লোক হারাম খেত, ও ভাই কি এই মুরব্বীদের জিজ্ঞাসা করে, আমার বাপ গল্প করে লোকের বাড়ি ফ্যান চেয়ে খেত, এত অভাব ছিল। আর এখন লোক হারাম খায় স্বভাবে। খোদার কসম, আমি মিথ্যে বললি আমার টুটি টিপে ধরবেন। আপনাদের পাড়ায়ও আছে এইভাবে। পাকা আমার লাগবে। আচ্ছা, খুব জোর পাই তো উঠে দেওয়ার। হ্যাঁ, পিছনে চলে যাবে। আমার
আমি মিথ্যে বললি কাল সকালবেলা আপনাদের গ্রামে চেক করে দেখে নেবেন। গ্রামে এমন মেয়েরা আছে, আলমারি ভর্তি শাড়ি, লকার ভর্তি গয়না, আচ্ছা ডোল ভর্তি ধান, গোয়াল ভর্তি গরু, তিনটে এড়ে গরু জন্ম দেশে, তিনজন সব ভালো কাজ করে। এড়ে গরু মানে বুঝতে পেরেছেন তো? তিন দেবে না, সব ভালো কাজ করে। স্বামীও ভালো কাজ করে, ছাদ ফেলা ঘর, খোদার কসম বন্ধন লোন গ্রুপ লোনের টাকা তুলে খায়। এ ঠিক বলছি না ভুল বলছি? আলমারি ভর্তি শাড়ি, গোয়াল ভর্তি গরু, লকার ভর্তি সোনা, তিন চারটা ছেলে ভালো কাজ করে, ছাদ ফেলা ঘর, কোনো অভাব নয়, কিন্তু বন্ধন লোন গ্রুপ লোনের টাকা খায়। আর মানে কি? ও হারাম, ওভাবে খাচ্ছে না, স্বভাবে খাচ্ছে। খোদার কসম এরা মনে মনে করছে কালিমুল্লাহ ভাই তুমি একটু বেশি বোঝো। এত মৌলবি ওয়াজ করে, তুমি বড্ড বড় বড় কথা বলো। আমাদের মসজিদ দেখেছো? মসজিদ আমি দেখিনি, তোমাদের মসজিদ দিয়েছো, দেশের নামাজ পড়লো, দুতলা মসজিদ। বলে মসজিদের উন্নতি হয়নি। আগে বালি সিমেন্ট ছিল, এখন টালি লেগে দিস, উন্নতি হয়নি। আগে ভাঙা পাকা ঘুরতো, এখন এসি লেগে দিচ্ছি, তা মসজিদের উন্নতি হচ্ছে না। শোন মুসলমানের বাচ্চা, তোরা যদি বলিস মসজিদ আর মাদ্রাসার উন্নতি হয়েছে, তাহলে আমিও বলবো কলকে বাহিনী আর বোতল বাহিনীদেরও উন্নতি হয়েছে। কেন? আগে গ্রামে নেশা করত বয়স্ক লোকেরা, আর এখন 14 বছর 15 বছর 16 17 চেংড়া ছেলেরা, তরুণ তরুণ ছেলেরা গাজার কলকে টেনে মুখগুলো কুকুরের পোডের মতো। হ্যাঁ না না, হ্যাঁ না না। শোনো মুসলমান, এই গাব্বেরিয়ায় আর আমার জীবনে দাওয়াত হবে না। তোদের দাওয়াতের পরোয়া কারিমুল্লাহ জেহাদি করে না। খোদার কসম, মসজিদ 3 তালা করা মসজিদের উন্নতি নয়। কোন মাল্লার যদি থাকো আমার সামনে দাঁড়িয়ে কথা বলো। মসজিদে টালি বসানো মসজিদের উন্নতি নয়, মসজিদে এসি লাগানো মসজিদের উন্নতি নয়। তাহলে গাব্বেরিয়ার মানুষ কবে বুঝবে মসজিদের উন্নতি হচ্ছে? কবে দেখবে মসজিদের উন্নতি হচ্ছে? শুনে নাও, যেদিন দেখবে এই গাবগাড়িয়ার মসজিদে জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হচ্ছে, সেদিনে বুঝবে মসজিদের উন্নতি হচ্ছে। আমার ওয়াজ বুঝতে পাচ্ছেন না? যেদিন দেখবে জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হচ্ছে, সেদিন বুঝবে মসজিদে উন্নতি হচ্ছে। যেদিন দেখবে গ্রামে বন্ধন লোন গ্রুপ লোনের বাজার কমে যাচ্ছে, সেদিন বুঝবেন মসজিদের উন্নতি হচ্ছে। যেদিন দেখবেন গ্রামে মহল্লায় মেয়েদের বিনা ফোনে বিয়ে হচ্ছে, সেদিনে বুঝবে মসজিদের উন্নতি হচ্ছে। খোদার কসম, গাব্বেরিয়ার মুসলমান, কেন তোরা মসজিদে যাস না, নামাজ পড়িস না? 3 তালা মসজিদ করে আজ ভোরের বেলা মসজিদ আল্লাহর কাছে কাঁদে। বেশি বললি তো এদের সেন্টিমেন্টে লাগবে। এরা হলো হুজুকে মোল্লা, আবেগে চলে। এই ডিসেম্বর মাসে মুর্শিদাবাদে একটা নেতা আছে না, হুমায়ুন কবির, শুধু বলেছে বাবরি মসজিদ করব। বাংলার মোল্লাদের মাথা খারাপ হয়ে গেছে। আরে বাঁদরের বাচ্চা, আবেগের নাম ইসলাম নয়, বিবেকের নাম হলো ইসলাম। মুর্শিদাবাদে মসজিদ করবে, এরা এখান থেকে কাজা মেরে গাড়ি ভাড়া করে ইট দিয়ে বেলেডাঙ্গায় মসজিদ করতে যাচ্ছে। এত বড় চিটিং বাজের বাচ্চা, গ্রামে ঘরের পাশে মসজিদ,
ফজরের আজান হয় 5 জন আর বেশি জামাতের লোক হয় না। আর মানে কি নিজের বাপে বাপ বলে ডাকি লজ্জা লাগে। আর সৌরভ দেখলি আব্বুজি। হ্যাঁ না না আমি ঠিক বলছি না ভুল বলছি? শোন মুসলমানের বাচ্চা, বেলেডাঙ্গার বাবরি মসজিদ তোর আমার জন্য শ্বশুর, শ্বশুর, আর তোর আমার নিজের বাপ গ্রামের মসজিদ। বল মুসলমানের বাচ্চা, বাপ আগে না শ্বশুর আগে?